একেবারে ফাটাফাটি খবর, ফাটাফাটি 119% ডিএ বাড়ছে। হাইকোর্টের নির্দেশ, একবারে কড়া নির্দেশ হাইকোর্টের। আর সরকারি কর্মচারীদের সব দাবি মানতে বাধ্য হলো রাজ্য। নিশ্চয় ভাবছেন যে পশ্চিমবঙ্গ হাইকোর্ট, হ্যাঁ, পশ্চিমবঙ্গ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার মানেনি, সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। বর্তমানে পুজোর আবহাওয়া, আর এই পুজোর আবহে 119% ডিএ বৃদ্ধি। চলুন পুরো আপডেট আপনাদেরকে দেব। সবাইকে সবকিছু আপডেট জেনে রাখা দরকার, না হলে পিছিয়ে যাব। আজকের ভিডিও শেষে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন। মূলত কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বহুদিন থেকে রাজ্যের কর্মচারীরা আন্দোলন চালাচ্ছে। তার মাঝে 119% বাড়ছে ডিএ, এই খবর, এই প্রতিবেদন আপনাদেরকে জানাচ্ছি। এবং প্রতিবেদনে বলা হয়েছে যে আদালতের হস্তক্ষেপে খুলল জট। বাংলাতে ডিএ নিয়ে যুদ্ধ চলছে, কেন্দ্র হারে ডিএ জন্য আন্দোলন চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের একটাই দাবি, কেন্দ্র হারে ডিএ দিতে হবে। শিক্ষকদের একটাই দাবি, কেন্দ্র হারে ডিএ দিতে হবে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আমরা 14% ডিএ পাচ্ছি, তবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটা মূল দাবি। সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ ডিএ মামলার। এই আবহে কপাল খুলতে চলেছে 119% ডিএ। যেটা মূল খবর, সম্প্রতি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বর্ধিত হারে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। নিশ্চয় এটা বড়সড় একটা খবর উৎসবের মরশুমে। রিপোর্ট অনুসারে সেই রাজ্যের সরকারি কর্মীরা এবং অবসরপ্রাপ্ত কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ 113% থেকে বাড়িয়ে 119% করার আর্জি জানিয়ে একগুচ্ছ মামলা দায়ের করেছিল। সেই সব মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সকলকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে বলে রায় দিয়েছে। হাইকোর্টের সাফ নির্দেশ, বেতনক্রম পরিবর্তন নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে 2016 সালের 1 জানুয়ারি থেকে সেই বর্ধিত ডিএ দিতে হবে। 2016 সাল থেকে, বেশ এটা মোটা এরিয়া পাওয়া যাবে। 2016 সালের 1 জানুয়ারি থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। মামলাকারী সরকারি কর্মীদের যে দাবি ছিল মহার্ঘ ভাতা 113%-এর পরিবর্তে 119% প্রদান করা হোক, সেই দাবি মেনে নিয়ে হাইকোর্টের নির্দেশ আগামী 4 সপ্তাহ অর্থাৎ আগামী মাসে এরিয়ার সহ সংশোধিত পেনশন দিতে হবে সরকারি কর্মীদের। হাইকোর্টের পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে সরকারি কর্মী ও পেনশনভোগীরা 113% হারে ডিএর পরিবর্তে 119% মহার্ঘ ভাতা পাওয়ার তারা অধিকারী। হাইকোর্টের পর্যবেক্ষণ, বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করে নেওয়া হয়েছিল, তা সার্বিকভাবে কার্যকর করতে হবে। না হলে 2016 সালের 1 জানুয়ারির পরে
অবসর নেওয়ার রাজ্য সরকারি কর্মীদের পেনশনের ক্ষেত্রে সমস্যা হবে। ওদিকে রাজ্য সরকার 2015 সালের 1 জুলাই মাস থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ডিএর হার বাড়িয়ে 119% করার বিষয়টি মেনে নিয়েছিল। তবে রাজ্যের দাবি খারিজ হয়ে যায় আদালতে। অবশ্যই এটা অত্যন্ত ভালো খবর যে রাজ্য মেনে নিয়েছে এবং রাজ্যের দাবি যেটা ছিল সেটা খারিজ হয়েছে। আবার এদিকে 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার নবরাত্রি উপলক্ষে মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের একটা বড় উপহার দিতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হতে পারে। মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। বৃহস্পতিবার 3রা অক্টোবর বিকেল 3টেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিন থেকে নবরাত্রি উৎসব এবং দীপাবলি উৎসব শুরু হবে। আর সমস্ত কর্মচারীকে খুশি করার জন্য কেন্দ্র সরকার মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে এবং সম্ভাবনা প্রবল। কারণ পরপর দুদিন শনিবার এবং শনিবার 5ই অক্টোবর হরিয়ানা বিধানসভার ভোটও রয়েছে। সুতরাং এই ভোটের আবহে কর্মচারীদের খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিতেই পারে সরকার। আর 1 জুলাই থেকে বাড়বে এই ভাতা। যদি ভাতা বাড়ে তাহলে 4% দিয়ে বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সেন্ট্রালের কর্মীরা 50% দিয়ে পায়। 4% যদি বাড়ে তাহলে 54 হবে। আর এই 54% দিয়ে 1 জুলাই 2024 থেকে তারা পাবে। অর্থাৎ হু হু করে বাড়বে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন। আর এই সুবিধা পাবেন প্রায় 49 লক্ষ কর্মচারী এবং প্রায় 68 লক্ষ পেনশনভোগী। নিঃসন্দেহে বড় অঙ্কের কর্মচারী এই ফ্যাসিলিটি পেতে চলেছেন। আর এর আগে লোকসভা নির্বাচনের আগে 7ই মার্চ 2024 কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন হোল্ডারদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বছরে 2বার বাড়ায় মহার্ঘ ভাতা কেন্দ্র সরকার। আবার